আল্লাহর ওলি গরিবে নওয়াজ তাকে সন্তানের মতো কাছে রেখেছে। যখনই খায় একসাথে খায়। হুজুর আমার রুটি ছিঁড়ে দিয়ে তাকে দেয়, বাবা ছেলে নাও বাবা। সে খেতে লেগেছে, একসাথে নামাজ পড়ে, জিকির করে। এইভাবে 4 বছর কেটে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হুজুর আমার তাকে 3 দিনের জন্য ঘরে যাবার ছুটি দিয়েছে। 3 দিন পরে তুমি আসবে, আগেও নয় পরও নয়, 3 দিনের জন্য ছুটি দিয়েছে। ওই যুবক ছেলেটা ঘরে চলে এসেছে। 3 দিনের জন্য ছুটি নিয়ে সারাদিন কেটে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, মা খাবার দিয়েছে। যুবক আর খেতে চাইছে না। যুবকের যেন হৃদয়ের মধ্যে কিছু খালি খালি মতো রয়েছে। কেন আমার গরিবে নামাজ তাকে পাশে নিয়ে বসতো, সন্তানের ভালোবাসা দিয়েছে। পীর মুরিদের সম্পর্ক হলো বাপ বেটার সম্পর্ক। পীর মুরিদি সম্পর্কটা কি? বাপ বেটার সম্পর্ক। কোন মহিলা যদি মুর্শিদ ধরে, বাপ বেটির সম্পর্ক। এত পবিত্র সম্পর্ক শুনছেন? এখন কিছু ভণ্ড বেরিয়েছে, এই পবিত্র সম্পর্ককে নষ্ট করছে। কেন? এই পীর মুরিদিটাকে শেষ করে দিবার জন্য। হযরতে গরিবে নওয়াজ এর ওই মুরিদটা এমন করেছে, রাত এসে গেছে, ঘুম আর আসছে না, গভীর রাত হয়ে গেছে। আস্তে আস্তে চোখের কোনা দিয়ে পানি ঝরতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, সকাল হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে নিয়ে মাকে বলতে লেগেছে, মা রে, আমার মুর্শিদ তো আমাকে হুকুম করেছে 3 দিন না হলে আসবে না। তবে মা তুমি যাও, গিয়ে বলো আমাকে যেন যাবার ইজাজত দেয়। আমি আমার পীরকে না দেখে থাকতে পারবো না। আমার বুকের মধ্যে বড় কষ্ট হতে লেগেছে। আমার মুর্শিদের কাছে, আমার শাইখের কাছে আমাকে যেতে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই মা যখন গিয়ে যে রিকোয়েস্ট করে, ওই সময় হুজুর বলেন, আপনি যখন মা হয়ে এসেছে, যান আপনার বাচ্চাকে আসতে বলেন। গরিবে নওয়াজের দরবারে যখন ওই যুবকটা চলে গেল, হুজুর আমার বাকি মুরিদদেরকে শিক্ষা দিতে লেগে, আল্লাহ তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। এবং আল্লাহ তার মাহবুবদেরকে কত ভালোবাসে জানেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যখন কোন বান্দার আল্লাহর দাসত্ব দেখে আল্লাহ তার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহর হুকুম যখন বান্দা মানে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কথা মতো যখন চলে, আল্লাহ ওই বান্দার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল। হযরতে জিবরাইল সাল্লাম এসে, লব্বাইকা ইয়া আল্লাহ। জিবরাইলকে আমার আল্লাহ বলেন, শোনো, সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি। এই মঈনুদ্দিন জিনার নাম কিন্তু মঈনুদ্দিন নয়। আমার গরিবে নওয়াজের নাম কিন্তু হাসান চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান চিশতি রাহমাহুল্লাহ। তো কিন্তু ওনার নাম মঈনুদ্দিন ফেমাস, গরিবে নওয়াজ এটাই ফেমাস। অর্থাৎ তিনি দ্বীনের হিফাজতকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং গরিবদেরকে সাহায্যকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ডেকে বলে, জিবরাইল রে, হাসান চিশতি মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করে নিয়েছি। এই মেসেজটা আল্লাহ বা শোনা দিয়ে দেখে, এ জিবরাইল, দুনিয়া মানুষ ভালোবাসাকে লুকিয়ে রাখে, আমি আল্লাহ আমার প্রেমকে প্রকাশ করে দিই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জিবরাইল রে, আমি আল্লাহ পাক যাকে মহব্বত করেছি, ওই মঈনুদ্দিন হাসান চিশতিকে তুমিও তাকে মহব্বত করে না।
ও হযরত জিবরাইল, আমি যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবেসে নাও। শুধু তুমি নয়, ইসরাফিল, আজরাইল, মিকাইলের কাছে গিয়ে জানিয়ে দাও, হিন্দুস্তানের জমিনে মঈনুদ্দিন আজমিরিকে আল্লাহ বা মহব্বত করেছে, জিবরাইলকে মহব্বত করার হুকুম দিয়েছে, তাদেরকেও জানিয়ে দাও তারাও যেন আমার মঈনুদ্দিনকে মহব্বত করে না। আল্লাহ তার মাহবুবদেরকে মহব্বত করার হুকুম ফেরেশতাদের দিচ্ছে না দেয়নি? একটু আওয়াজ দেন। দিচ্ছে। এখানে আল্লাহ খামোশ হন না। কুরবান যাক আল্লাহর ওলিদের কদমে আমাদের জানমাল, তারা আল্লাহকে কত রাজি করেছে। এখানে আল্লাহ খামোশ চুপ হয় না। আল্লাহ আবার বলে, এ ফেরেশতা জিবরাইল, যত আসমানে ফেরেশতা আছে সবার কাছে এলান করো যে আল্লাহ মঈনুদ্দিনকে প্রেম করেছে, অতএব সবাই যেন মঈনুদ্দিনকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে আমরা ভালোবাসবো না? হ্যাঁ, এখানেও আল্লাহ থামে না। আল্লাহ বলে, জিবরাইল, জমিনে যত আমার ফেরেশতা ভ্রমণে আছে তাদের কাছে এলান দাও সবাই যেন আমার মাহবুবকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। কেন আজ দাঁড়িয়ে টুপিওয়ালাদের মধ্যে দুনিয়া জমিনে তুমি ফেরেশতাদের নিয়ে চলে যাও, আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে দেখো, আমার বান্দা বান্দীদের হৃদয়গুলো দেখো। যে যে হৃদয়টা পাক পবিত্র পাবে, ওই বান্দার অন্তরে, ওই বান্দির অন্তরে আমার পেয়ারা মাহবুব বান্দা বান্দীদের ভালোবাসাটা রেখে দাও। যার যার দিলে আল্লাহ ওয়ালাদের প্রেম আছে, এ থেকে প্রমাণ ওই দিল কারো না পছন্দ হোক, আল্লাহ ও ফেরেশতাদের কাছে ওই দিলটা হলো পবিত্র দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ, আপনি ধরুন, আমি আপনাকে বললাম 1 কেজি মধু দেবো কি 1 কেজি দুধ দেবো, আপনি ঘর থেকে কি বাটি নিয়ে আসবেন? পায়খানা পরিষ্কার করা বাটি নিয়ে আসবেন না পাক পবিত্র ধুয়ে ভালো বাটি নিয়ে আসবেন? কেন? ভালো জিনিস দেবে, তাই না? আর আমি যদি আপনাকে বলি গোবরের সার দেবো 1 কিলো, কি নিয়ে আসবেন? খারাপ বাটি। তা আমার আল্লাহ তার বন্ধু, তার পিয়ারাদের মহব্বত সবার দিলে রাখে না। আল্লাহ তাই জিবরাইলকে বলল, গিয়ে দেখ যার যার দিলগুলো পাক পবিত্র আছে তার দিলে আমার মাহবুবদের ভালোবাসা রাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মঈনুদ্দিন আজমিরিকে আব্বাস ভালোবাসেন, আব্বাসের দিলে মঈনুদ্দিন আজমিরির প্রেমকে রাখা হয়েছে। এ থেকে প্রমাণ আমার জিন্দেগিতে ভুল আছে, অস্বীকার করছিনি, কিন্তু আল্লাহর কাছে আমার অন্তরটা পাক ও পবিত্র প্রমাণ হয়েছে, তাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের কার কার দিলে আল্লাহর ওলিদের প্রেম যখন হয়েছে? হুজুর আছে, কোরআন পড়ছে, ফজরের টাইম হয়েছে, হুজুর নামাজ পড়েছে, হঠাৎ করে দেখছে বাগানের মধ্যে বিশাল তোড়পাড় শুরু হচ্ছে, শুকনো ডালগুলো ভেঙে যাচ্ছে, পাতা ঝরছে আর ঝরছে, সেগুলো তো এক জায়গায় জড়ো হচ্ছে, পরিষ্কার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর তখন বলতে লেগেছে, কে? বন্ধু কখনো বন্ধুর কাছে লুকিয়ে থাকে? তুমি যখন আমার কাজ করে দিচ্ছ, নিশ্চয়ই তুমি আমার বন্ধু হও, তো বলো কে? জাহির হও, প্রকাশ হও। তখন বয়স 14-15 বছর। আমি তুমি হলে কি হতো বলো তো? ভয়ে কথা বলছো না কেন? কেন আমি তুমি দুনিয়াকে ভয় করি, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। কামানের সামনে দাঁড় করিয়ে দিল, হ্যাঁ বলো কি হয়েছে? তখন বলবে আল্লাহ আছে। কামানে সুইচ দিচ্ছি, বলবে আল্লাহ আছে। তারা তখনও ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় ঈমানের ব্যাপার ভাই, এটা বড় ঈমানের ব্যাপার।
হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি, জিনার অরিজিনাল নাম কি বললাম? হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আন, কিন্তু আমরা এই নামেই প্রসিদ্ধ। এই যতই বলবো ওটা উচ্চারণের বেশি এটাই উচ্চারণ হবে। তো হুজুর বললেন কে আছো জাহির হও। সঙ্গে সঙ্গে 6 জন জাহির হয়েছে। কারো কারো বয়স 100 বছর, 150 বছর বয়স, দাড়ি টুপি পাগড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা 6 জন জাহির হয়েছে। হুজুর বলছে তোমরা কারা, আপনারা কারা? তখন তারা বলছে আমরা জিন, আমরা জিন। আপনি প্রতিদিন কোরআন পড়েন, আপনার কোরআন আমরা শুনি। আমাদের কোরআন পড়াতে কিছু ভুল ছিল, আপনার শুনে শুনে আমরা এখন ঠিক পড়তে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাদের উস্তাদ হচ্ছেন, কোরআনের উস্তাদ। তো উস্তাদের বাগানকে ছাত্র একটু পরিষ্কার তো করতেই লাগে। আমরা প্রতিদিন আপনার বাগানটা পরিষ্কার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 14-15 বছরের হালের কথা শুনছেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা তরুণেরা, হুজুর আমার বাগানের মধ্যে রয়েছে। হঠাৎ করে একদিন মুসাফির একজন আল্লাহর বান্দা চলে এসেছে। আসার পরে গরিবে নওয়াজ তিনি আগিয়ে গিয়ে একটা করে থুলা নিয়েছে। দুনিয়ায় তো জাহিরি রুটি দেখছি, আল্লাহু আলাম কি ছিল নাই। 30 বছর রুটিটা খারাপও হয়নি, নষ্টও হয়নি, ফ্রিজও নাই। এ রুটি না হাকিকাতে কি আল্লাহু আলাম। কথা কিছু বুঝে আসছে? গরিবে নওয়াজ তিনার আব্বা জান ইন্তেকাল করলেন, আম্মা জানও ইন্তেকাল করলেন। তাই তিনি ওই বাগানকে বিক্রি করেন। সব বিস্তারিত বলার সময় তো কম। বাগানকে বিক্রি করে যা অর্থ হলো সে অর্থ সব গরিবদের মধ্যে দান করলেন। সামান্য কিছু বাগদাদে যাবার নিয়ত করলেন দিন শিখার জন্য, ইলমে জাহির, ইলমে মারিফাত। এজন্য সামান্য কিছু রেখে সবটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় হুজুর একা রওনা দিলেন, কিছু জামা কাপড়, খাবার দাবার আর কিছু অর্থ নিয়ে রওনা দিলেন। একটা জায়গা আসলো, গভীর জঙ্গল, দূর দূর কোনো ঘর বাড়ি নাই। ওই জঙ্গলে 2 জন দাঁড়িয়ে আছে, তারা ছিল প্রকৃত ডাকাত। তারা ওই জঙ্গলে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। গরিবে নওয়াজ তাদের কাছে আগিয়ে গেলেন, যে বলছেন আপনারা এই জঙ্গলে 2 জন দাঁড়িয়ে আছে, এলাকায় কেউ নেই, কি ব্যাপার? তারা বলছে আমরা মুসাফির মানুষ, আমাদেরকে খিদে লেগেছে, খাবার কিছু আছে? সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। কিছু খাবার আছে? গরিবে নওয়াজের কাছে যা খাবার ছিলেন, হুজুর পথিক সফরে বেরিয়েছে, নিজের জন্য নিয়েছে, কিন্তু গরিবের নওয়াজ অসহায়কে দেখলে, ক্ষুধার্তকে দেখলেই হুজুর ঝুলি খুলে দিতেন। তাই তো নওয়াজ বলা হয় গরিবে নওয়াজ, গরিবকে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের যা খাবার ছিলেন সব দিয়ে দিলেন। তারা খাওয়া দাওয়া করলো, করার পরে বলছে তোমাদের কাছে কিছু, আপনার কাছে কিছু ধন দৌলত আছে? গরিবে নওয়াজ বললেন আমি তো এই সামান্য অর্থ আছে। দিবার আগে গরিবে নওয়াজ বলছে দেখো আমার কাছে যত সামান্য আছে দিচ্ছি, তোমার যদি প্রকৃত চাহাত পূরণ না হয় তুমি যেন আমার উপর দুঃখ করো না, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিচ্ছি। সবটা দিয়ে দিলেন। হুজুরের এই আদর্শ থেকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন? না আমি বাগদাদে যাব। বাগদাদ তো অনেক দূর, আপনি সব খাবার দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন, তাহলে আপনার কি হবে? গরিবে নওয়াজ বলল যেমন এই জঙ্গলের মধ্যে তোমাদের ঘরে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, ঠিক তেমনি আল্লাহ কারো দ্বারা আমাকেও খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের আল্লাহর উপরে তাকওয়া দেখে ওই 2 জন ডাকাত গরিবে নওয়াজের কদমে পড়ে গেছে। চোখ দিয়ে না ঢুকতে পারে, এর জন্য পৃথিবীরা আরো বেশি টাইট সিকিউরিটি দিয়ে সেখানে ঘিরে রেখেছে। শুনছেন তো না? একটু মন যাচ্ছে ওইদিকে যাবার, যাও না।
পাগলের সঙ্গে পাগলামি করবি আর যদি মনে হয় যে না আমার কাছে গরিবের নামাজের মাহফিলটা আগে ওই এক হাত ছাড়া বাজ পরে পড়ুক যাক, আমার দেখার দরকার নেই, কেন আমি গরিবের নামাজের যখন পাগল ইনশাল্লাহ আমার বাজ মাথায় পড়বে না, বলুন না ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে চুপচাপ বসে শুনুন। সমাজে হাজার কোয়ালিটি থাকে, কথা বুঝে আসছে, সব কটাকে নিয়েই চলতে হবে। তো ভাইরা আমার, অনেক হাই সিকিউরিটি করে দিয়েছে আজমিরে যাতে গরিবের নামাজ না ঢুকতে পারে। আর আমার আল্লাহ পানি বেরোচ্ছে, হুজুর মাফ করে দেন। হালকা বয়স, তখন হালকা বয়স, হুজুর মাফ করে দেন। আমরা কিন্তু মুসাফির না, আমরা ডাকাত, এভাবে চুরি করি। গরিবে নওয়াজ বলছে যখন তোমাদের দিলে আল্লাহর ভয় এসছে, পরিবর্তন হতে চেয়েছো, আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত দুজন বলছে হুজুর খাবার তো খেয়ে ফেলেছি, কমসে কম পয়সা কোনো নিয়ে যান, রাস্তায় কাজে লাগবে। গরিবে নওয়াজ বলছে যেটা আল্লাহর খুশির জন্য দিয়ে দেওয়া হয় সেটা ফিরিয়ে নিতে আর না। আর আমার দেশে কি হয়, মসজিদের নামে দাদু জায়গা দিয়েছে, বেটা বলছে এখন আমাকে দিতে হবে। এ হয় না, হয় না। হাই রে দুনিয়ার লোভ লালসা, হাই রে দুনিয়ার লোভ লালসা। বাবেরা নওজোয়ান তরুণেরা অনেক বড় কথা, ওই দুজন গরিবে নামাজের হাতে তওবা করলেন, গরিবে নামাজের মুরিদ হয়ে গেলেন, গরিবে নামাজ হুজুরের সঙ্গে রওনা দিতে লাগলেন। ওই দুজনা বলতে লেগেছে, এ যুবকেরা তরুণেরা, এই গভীর জঙ্গলের মধ্যে যেতে 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 দেখা যায় অনেক দূরে যাবার পরে একজন বয়স্ক মহিলা গরিবে নামাজের নাম ধরে ডাকে, বাবা হাসান চিশতি, অনেক দূর আপনি যাবে, যদি আমার বাড়িতে আজকে মেহমান হতেন আমি বড় খুশি হতাম। গরিবে নামাজ ওই বাড়িতে গেল, আমরাও সাথে গেলাম, খানাগা হলো, খাওয়া দাওয়া হলো, সকাল হলো, রওনা দিলাম। গরিবে নামাজ বললেন তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। কিছুটা দূর যাওয়ার পরে আবার যখন ওই রাস্তায় পুনরায় ফিরে আসছি, যে জায়গাতে ওই বাড়িটা দেখেছিলাম, যে জায়গাতে মহিলাটা খাইয়েছিল, ওই দুজন তখন মুরিদ হয়ে গেছে। তিনারা বলতে লেগেছে, অবাক হয়ে গেলাম, না ওখানে কোনো ঘর রয়েছে, না কোনো মহিলা আছে। অবশ্যই গরিবে নামাজ যে বলেছিলেন যেমন তোমাদেরকে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, আমার আল্লাহ তিনি কারো না কারো দ্বারা আমার ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাহবুবদের কথা শুনলে আমাদের আল্লাহর উপরে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। আহা আল্লাহ, তুমি তোমার মাহবুবদের ঘরে কেমন তৈরি করেছো, আমাদের ঘরেও তোমার মাহবুব করে লাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো যুবকরা, হবে না? আল্লাহর পিয়ারা হতে চাও না? বলো আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করো। তোমরা আল্লাহর পিয়ারা হলে সবথেকে বেশি যার কষ্ট হবে তার নাম হলো ইবলিস, শয়তান, যে তোমার আমার প্রকাশ্য দুশমন। আচ্ছা আল্লাহর পিয়ারা হও। এ নওজোয়ান তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সুলতানে খিল এমন কোন খানে বাগদাদের জমিনে চলে গেলে, অনেক বড় কদই দিকে বলতে গেলে সময় চলে যাবে। ওখান থেকে মদিনার জমিনে চলে গেলে, এ যুবকেরা মদিনার জমিনে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি, আমার গরিবে নওয়াজের যিনি মুর্শিদ ছিলেন, তিনার কাছে বায়াতটা হয়ে গেলে। এই বায়াতটা হওয়ার পরে হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে ডেকে বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন, বলো বাবা, আজ জমিনের দিকে তাকিয়ে দেখো বাবা, কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বলছেন, হুজুর জমিন দেখ। আল্লাহর ওলিদের বিরোধী যারা করেছে আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়েছে, আমি তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও। কি গো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তাহলে ওলি আল্লাহদের বিরোধী, যারা ওলি আল্লাহ তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহর ওলি চিনতে গেলে নমুনা কি?
তার মধ্যে নবী সুন্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়েছে, ওলিরা পড়বে। নবী রোজা রেখেছে, ওলিরা রাখবে। নবী যা করেছে ওলিরা তাই করবে। কথা মাথায় ঢুকছে? বড় গেঁজা খেয়ে চলো, চুল টেনে লিয়ার হই হই করবে, হিল আল্লাহ হিল আল্লাহ এরকম করে বলবে আমি বড় ওলি না, এই শয়তান। শুনছেন শোনেন? এসব কিছু বেরিয়েছে গেঁজাখোর সমাজে। কি তোমার কথা কি খারাপ লাগছে? হাকিকাতটা বলবো না? যারা প্রকৃত আল্লাহর ওলি, নবী সুন্নতের জীবন কাটায়, তাদেরকে মোহাম্মত করবেন। আজও আছে, দুনিয়ায় নেই কে বলেছে? না থাকলে দুনিয়া আছে কি করে? আমাদের জন্য দুনিয়া রেখেছে নাকি? আমরা তো পাপী। দুনিয়া ওলিদের জন্য আছে, এটা মনে রাখবেন। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের এই খবর শোনার পর ওনার মুর্শিদ বললেন, বাবা জমিনের দিকে তাকাও। জমিনের দিকে যখন তাকালে গরিবে নওয়াজ বলছেন, হুজুর সাত তবক জমিনের নিচে আল্লাহ আমাকে দেখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সৈয়দ উসমান হারুনি হুজুর খুশি হয়ে গেলেন, হয়ে বললেন, বাবা আমার দায়িত্ব আমি পালন করলাম। আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছিল তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিবার, আমি পৌঁছে দিতে পারলাম। যাক, আমি নিশ্চিন্তা হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিলসিলা ধারাবাহিক ভাবে চলে আসছে। কথা বললেন, একজনের মাধ্যম দিয়ে আরেকজন চলে আসছে। হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজ কে নিয়ে আমার নবী পাকের দরবারে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে গরিবে নওয়াজ কে নিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাদিয়াল্লাহু আলাইহি আল্লাহ নবীকে সালামটা দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি। হুজুর আপনি মঈনুদ্দিনকে কবুল করে নেন। আল্লাহ নবী রওজা ভেতর দিয়ে আওয়াজ দিয়ে বলেছিল, এ সৈয়দ উসমান হারুনি রে, এ মঈনুদ্দিন শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূলুল্লাহ আমার মঈনুদ্দিন। অর্থাৎ আমারও হাসান চিশতি, আমি আবার মঈনুদ্দিন বলছি, দেখছেন তো? এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে। ওনার লকাবটাই আমাদের কাছে পরিচিত। আমি হাসান চিশতি, এটা আমারও হাসান চিশতি। জোরে বলো। খানা খাওয়াতেন, তাকে সাহায্য করতেন, তাকে হেল্প করতেন। তাহলে আমাদের উচিত হবে না? হবে না? গরিবকে ভালোবাসো। আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন চলে আসতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, অনেক বড় ইতিহাস রয়েছে। তখনকার জামানায় যারা গণকার ছিল, তারা যেমন করে হোক তারা তদন্ত বার করেছিল। একজন ব্যক্তি আসতে লেগেছে, এ পৃথিবীরা রাজা ছিল তখন। পৃথিবীরাজ তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। তরুণেরা এই গরিবে নওয়াজ ভারতের জমিনে আসতে না পারে, প্রতিটা রাস্তাকে সিল করে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে আটকে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে বন্দী করে দেওয়া হয়েছিল। কিন্তু গরিবে নওয়াজ তাদের সামনে দিয়ে এসেছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়ার পাওয়ার যদি এত জোর হতে পারে, রুহানি পাওয়ার তাহলে কত জোর হতে পারে। যাক, আমি মূল জায়গাতে চলে আসতে লেগেছে। ওখান থেকে দিল্লির জমিনে আসে, দিল্লির জমিনে দিনের প্রচার করতে লেগেছে। চারিদিকে দলে দলে মানুষ গরিবে নওয়াজের দিকে ছুটে আসতে লেগেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে লেগেছে। ওখান থেকে গরিবে নওয়াজ আজমির নামক স্থানের দিকে রওনা দিতে লেগেছে। কেন আল্লাহ নবী যখন গরিবে নওয়াজকে পাঠায়, ওই সময়তে আজ হিন্দুস্তানের নকশাও দেখিয়েছে এবং আজমির তোমার হবে মেন ঘাঁটি, ওই জায়গাটাও দেখিয়েছে। তাহলে আমার নবী যেখানে দেখিয়ে দিয়েছে মঈনুদ্দিন আজমিরি হবে তোমার মেন ঘাঁটি। 850 বছর ধরে ওই ঘাঁটিকে কেউ তুলতে পারেনি। আজকে যদি চারানার নেতার দালাল গুলো যদি বলে গরিবে নওয়াজকে তুলে দেবো, মনে রাখবি এই জমিন থেকেই
আল্লাহ তোদেরকে তুলে দেবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কারণ ওলি আল্লাহদের সঙ্গে যারা পাল্লা দিতে গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার গরিবে নওয়াজ যখন আজমিরের দিকে রওনা দিয়েছে, পিতৃরা চৌখান জানতে পেরে গেছে যে গরিবে নওয়াজ আসতে লেগেছে, আরো বেশি বেশি করে সিল করে দিয়েছে। এর বিচকানে একটা কথা বলে দিই, শোনেন। যত জায়গায় ওই ঘিরে রেখেছিল সৈন্য দিয়ে, ওই সৈন্যগুলো গরিবে নওয়াজকে রুখতে পারে না বলে সব সৈন্যদের ঘরে মেরে দিয়েছে। পৃথ্বীরাজ রাগে মেরে দিয়েছে। আর এইবারে আজমির, সুবহানাল্লাহ, আল্লাহ নবী রওজা থেকে বললেন যাও, এবার চলে এসেছে আমরা আমাদের দিকে, যাও মঈনুদ্দিন আজমিরি হাসান চিশতি হিন্দুস্তানের জমিনে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতীয় বড় খুশনসিব, আমরা হিন্দুস্তানের মানুষ বড় সৌভাগ্যবান, আমরা বড় খুশনসিবওয়ালা মানুষ। কথা বললেন। কিছু কিছু জালিম অত্যাচারী শাসকের জন্য আজকে হয়তো দেশের মহলটা খারাপ হচ্ছে, কিন্তু হাকিকাতে হিন্দুস্তানের মানুষ, ভারতের মানুষ বড় সৌভাগ্যবান। কেন জানেন? হ্যাঁ, হিন্দুস্তানে আমাদের সবার আব্বাজান প্রথম হিন্দুস্তান ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামও প্রথম ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয়টা শুনুন, বলবো একটু। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয় হলো আমাদের আব্বা জানের শরীরে যখন রূহকে দেওয়া হয়, বাপ আদমের শরীরে রূহ বেরিয়ে পড়ে। আল্লাহ বলে বেরোলে কেন? রূহ বলে আল্লাহ ভেতরটা অন্ধকার, বাপের শরীরের ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন নূরে মুহাম্মদ রসুলকে বাপ আদমের পেশিনাতে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম যখন দুনিয়ায় আসে, বাপ আদমের সঙ্গে নূরে মুহাম্মদ আমার ভারতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছে? অতএব এই ভারতের মুসলমান, এদেরকে কেউ মিটাতে পারে না, আর কবে কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু আপনাদের ঘরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু আপনাদের ঘরে প্রকৃত গরিবের নওয়াজের প্রেমিক হতে হবে। উনি যে রাস্তায় চলেছে, যে আদর্শ রেখেছে, ওই আদর্শ চলতে হবে। গরিবের নওয়াজ গরিব দেখলেই তাকে ভালোবাসত, গরিব দেখলেই সাহায্য করত। কে কোথা বাড়ি অত কষ্ট দিত না, গরিব দাও, গরিব খাওয়াও, গরিব উপকার করো, গরিব দেখলেই ভালোবাসতেন। তাহলে আমাদের মধ্যে আখলাক আনতে হবে, গরিব দেখলেই সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? আরে ও একটু সমস্যা আছে, এদিকে দেখেন, মেন্টাল সমস্যা। আপনারা কি দেখছেন? ওইদিকে ও ঢিলে আছে। গরিবে নওয়াজ তিনি গরিব দেখলেই কি করতেন?